আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ও প্রাণপ্রিয় যারা ছোট তাদেরকে আমার অনেক বেশি ভালোবাসা শ্রদ্ধেয়, এবং যারা বড় তাদেরকে জানাই মন থেকে অনেক বেশি ভালোবাসার সম্মান। তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, চেহেল কাফ। একদম আমি যে জিনিসটা দেখাচ্ছি আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে যে কিতাবটা তাকে দেখাচ্ছি এটা কিতাব অনেকে আমার কাছে চেয়েছিল, অনেকেই কিনেছে, আবার অনেকেই কিনতে পারে। তো সেই কিতাবে কি আছে আপনাদের মাঝে দেখানোর জন্য একটা ভিডিও আমি সরাসরি কিতাব থেকে করছি। এটা কিতাব আসলে আমি যে দেখতে পাচ্ছেন লেখা আছে নাম। এই কিতাবটা আমি অনেকেই জোরাজোরি করার পর আমি শেষে তার সবার মাঝে আর কি কিছু হাদিয়ার বিনিময়ে আমি কিতাবটা দিতে আগ্রহী হয়েছি, এমনকি দিয়েওছি, অনেকে নিয়েছে যার যার সামর্থ্য অনুযায়ী। এখন কেউ যদি আমাকে বলে কত টাকা করে নিয়েছি সেটা তো আমি অন প্লে ভিডিওতে বলতে পারি না, তারপরে বলে দিই 201 টাকা করে দক্ষিণা স্বরূপ নিয়েছি। আমি কখনো এই বিষয়টার জন্য অ্যাক্সেস কিছু নিতে পারবো এমনটা না, কারণ অনেকেই আছে যারা এই কিতাবটা খুঁজতেছে, যেহেতু পুরাতন জিনিস এর দাম এমনিতেই মানুষের কাছে বেশি হয়, কিন্তু আমার কাছে এটা না। আমি যেহেতু যেটা সংগ্রহ করতে আমার যতটুকু খরচ হয়েছে ততটুকুই আমি আপনাদের মাঝে নিতে পারি, এটাই কথা, এর বাইরে কিছু না। আর যখন পুরাতন জিনিস কিছু নেবেন তো এটা শুধু আপনার মূল্য তা না, এটা হচ্ছে একটা দোয়ার একটা জায়গা যেখান থেকে আপনারা যাতে কর্ম করতে পারেন সেই রকম একটা বিষয়ে দাঁড়ায়। তো যাই হোক, বেশি কথা না বললেও বলা হয় না, না বললেও হয় না, আর বললেও আর কি অতটা ইয়ে হয় না। আমার ভিডিও সম্পূর্ণ সেই দেখবে যে কিছু শিখতে আসছে, আর ভিডিও স্কিপ করে তারা দেখবে যাদের হাতে খুবই সময়ের অভাব, ভিডিওটা দেখাটা অতটা গুরুত্ব মনে করে না, শুধু আসছে একটু ঘুরে চলে গেল। যেহেতু এই ইউটিউব জগতে সবাই কম্পিটিশনের উপরেই নির্ভরযোগ্য, যে কে কাকে চাপিয়ে উঠতে পারে, ঠিক আছে? তো বিষয়টা এরকম অনেক কিছুই দাঁড়ায়। তো এখানে দেখেন, এখানে কিন্তু এই কিতাব পড়লে বুঝতে পারবেন, এখানে কিন্তু কোনো হেডলাইন দেওয়া নেই, এই যে 26-এ স্নাত, 27-এ স্নাত, এরকমভাবেই কিন্তু বিষয়গুলা দেওয়া আছে। এই কিতাবে কখনো সূচিপত্র অ্যাক্সেসভাবে পাবেন বলে আমার মনে হয় না। একটু দেখি, হয়তো এই যে 2-1টা বিষয় আছে, না থাকা না, কিন্তু সূচিপত্র এগুলো কিতাবে পাবেন না। এই অনেক বিষয়ে আছে। তো যাই হোক, যারা নিয়েছে তারা ভালো বুঝতে পারবে, আর যারা যদি আগামীতে কেউ নেয় নিতে পারে। তবে এই কিতাবটাকে আমি তেমন কোনো ভিডিও দেবো না, শুধু একটা গুরুত্বপূর্ণ দিচ্ছি। আজকের যুগে সবাই চেহেল কাফ নিয়ে পাগল। চেহেল কাফের জন্য মোটামুটি ছুটাছুটি চলছে, কি বলবো, মারামারিও হতে পারে। কথাটা আপনাদের কাছে খুবই সহজ মনে হতে পারলেও আশ্চর্যজনক মনে করলেও আর কি এটা খুবই একটা সত্য কথা। চেহেল কাফ অনেক রকম লিখেছে, তো আমি এখানে আপনাকে দেখাই। এই যে এটার কিন্তু অনেক রকম কাজ আছে। আমি আমার যারা কাছাকাছি তাদের কিছু কিছু জিনিস দিছি আমি, তার মধ্যে এটার অনেক আমল আছে। তো একটা আমল আপনাদের কিতাবের ভাষা যেটা লেখা আছে আমি দেব। এটা দিয়ে জিন বশীকরণ করা, মানুষ বশীকরণ করা, জিনকে মারা, মানুষকেও মারা, মানে বিচ্ছেদ, বহুত রকমের কাজ হয়। এখন সবগুলো যে আমি জানি এমনটা না, আল্লাহ আমাকে যতটুকু শিখাইছে এতটুকুই, কিন্তু আমি জানি যে এতগুলো কাজ হয়। তবে আমার কাছে প্রায় 20 কি 25টা মতো নিয়ম আমার জানা আছে। তো যাই হোক, সেগুলো নিয়ে আলোচনা করছি না। ভিডিও দেখেন, কিছু শিখলে, কিছু ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যদি না লাগে, এই যে ভিডিওটা দেখলেন চলে যান, অসুবিধার ব্যাপার নাই। তো আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে চেহেল কাফ। এই দোয়া চেহেল কাফ রোজ 2বার পড়লে বহুত ফায়দা হয়। যে মকসদের জন্য পড়িবে খদার ফজরে সে মকসুদ পুরা হইবে। এখানে অনেক গোপন ভেদ আছে, গোপন ভেদগুলো আমি আপনাদের মাঝে উন্মুক্ত করতে পারছি না, এর কিছু কারণ আছে। তো যাই হোক, তারপরে
এবং যাহার প্রতি দেওয়া পরি জিন ভূত কিংবা পিশাচের আশেক হয়, এই দোয়া সরিষার তেলে 7 বার পড়িয়া ওই তেল রোগীর 2 কানে এবং রোগীর অঙ্গে মর্দন করিলে খোদা যায় আশেক ছাড়িয়া যাইবে। কথা বুঝতে পারছেন? এখানে এই কথাটুকুর মধ্যে মোটামুটি 100টা কথা লুকানো আছে। আপনারা এই কথাগুলো যারা বের করতে পারবেন তারা বের করবেন, যারা পারবেন না তারা পারবেন না, ওটা বলে লাভ নাই। এবার এটা চেহেল কাপটা আপনাদের মাঝে পড়ে শোনাই। আমি যেটা সচরাচর পড়ে থাকি সেটা আলাদা, মানে আলাদা বলতে কি একই, চেহেল কাপ একই, মানে 2-1টা বাক্য আর কি জায়গা জায়গা থেকে আলাদা হতে পারে। তো এই যেমন এখানে লেখা আছে কাফা কারাব্য কামিয়া ফিকা কেফাদান কেফকা ফুহা কাকা লা মিনা কানামিন কালা কারামিন কালকা তাকারু কাররান কাকাররেল কাররে ফি কাওয়াদি তাহাকে মশাক সাকাতান কালু কালাকে লাকা কান কাফা কামাবি কাফাকাল কাফাকাল কাফা কারবা তাহু ইয়া কাউকাবান কানা ইহা কি কাউকাবাল ফালাকা। আচ্ছা, এটা হচ্ছে এই চেহেল কাফে। চেহেল কাফের একটা বিশেষ খাসিয়ত আছে, একটা গোপন বাক্য আছে, যে জিনিসটা যারা জানে তারা বুঝতে পারবে। যেমন আমি যদি স্পিডে পড়তে এরকম পড়তে পারবো যে কাফা কারাবো কামি কেফেতন কেপ কানামিনা কানামিন কালকা তখন কার ভিকবে তাকে মুশকিল কালকা করবো তা ওইয়া তখন ফলাকি। কেউ কেউ বুঝতে পারলেন, কেউ কেউ বুঝতে পারলেন না। তবে যেটা আপনাদের দেখালাম এটা হচ্ছে একদম অরিজিনাল, এটাতে কোনো ডুপ্লিকেট নেই। আপনাদের কাজের জন্য যথাযথ একেবারে খুব কি বলবো পাওয়ারফুল হয়ে দাঁড়াবে। আমি বিশেষ কিছু কথা বলবো না আজকে, আমার একটু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমার কথা বলতে সমস্যাই হচ্ছে। তো যাই হোক, তবে আপনাদের কাছে আমি প্রতিদিন একটা না হলেও ভিডিও নিয়ে আসি। এটা আমার মানে কি বলবো, যেহেতু সোশ্যাল মিডিয়া আপনাদের মাঝে আসি, না চাইতেও কিছু কিছু বিদ্যা দিতে হয়। তো যারা আমাকে ভালোবাসবে, ভালো বুঝবে, ভালো জানবে তারা অবশ্যই এই জিনিসগুলা নেবে। এখন আর একটা জিনিস বলি, অনেকেই আমার কাছে শিখতে চায় এবং যোগাযোগ করে। দাদা ভাই, সবাই কিন্তু চাইলে শিখতে পারে না। গুরুর পরীক্ষা অন্যরকম, শিষ্যর প্রমাণ অন্যরকম। এই কলিযুগে সত্য জিনিস পাওয়াটা স্বাভাবিক খুব কষ্টকর হতে পারে। যাদের মনে শিক্ষার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে তারা অটোমেটিক তাদের জায়গায় সঠিক জায়গায় পৌঁছে যাবে। হতে পারে আপনার কিছুদিন কষ্ট হতে পারে, একটু চিন্তাভাবনা এদিক সেদিক ঘোরাফেরা, ভুলভ্রান্তি, মনে অধৈর্য, এই জিনিসগুলো স্বাভাবিক। আর আপনাদের মাঝে বলি, মনে প্রবল শক্তি না নিয়ে কখনো কারো কাছেই মানে শিখার আকাঙ্ক্ষা করবেন না, কারণ মনের প্রবল শক্তি, অন্তরে ভক্তি আর বিশ্বাস খুব একটা জরুরি জিনিস। তো এই কথাগুলো আজকে বলছি, কিছু জিনিস আমি ইনডাইরেক্টলি বললাম, যারা বুঝে তারা বুঝে গেছে। তো যাই হোক, বেশি কথা আমি বলবো না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ব্যক্তিগতভাবে আজকে শারীরিক বিষয়ে কিছু সমস্যা আছে, যার কারণে আমি কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কথা বলছি। তো কাজ থাকে অনেক রকম। ভালো থাকবেন সবাই, বেশি কথা বলবো না। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানাবো অসংখ্য ধন্যবাদ। আর যে চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর না লাগলে কোনো ব্যাপার না, কারণ আপনাদের কারো কাছে জোর করে কোনো কিছু পাওয়া যাবে এমন না। তো এটাই যে আপনাদের এক একটা সাবস্ক্রাইব, এক একটা লাইক আমাকে একটা ভিডিও মানে আনতে সাহায্য করে, এই আর কি, আমাকে উৎসাহিত করে আপনারা যাতে কিছু পান, এই জিনিসটা আমার আকাঙ্ক্ষা করে। তো আপনাদের ভালোবাসাটাই আমার কাছে যথেষ্ট। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।